কি খবর গরিবেরা, তোমরা কি ভালো আছো? এই ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য, যুবক গ্রেপ্তার। এখানে আমি যে কমেন্ট বক্সে অনেকে দেখছি, অনেক কমেন্ট করছে। তাদেরকে দেখি কি কি কমেন্ট করছে, বুঝছো গরিবেরা? এই দেখো, লাগছে এই হচ্ছে কথার স্বাধীনতা। এই বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাগছে। তারপরে ফেসিবাদের সংজ্ঞাটা যেন কি, একদম ঠিক আছে, মাশাল্লাহ, এটা কথার স্বাধীনতা, সঠিক কাজ হয়েছে। তাহলে কথা বলার স্বাধীনতা রইল কোথায়? ওরে বাক স্বাধীনতা, বাক বারবার বাকুম, নির্লজ্জ সরকার, উলাঙ্গ প্রশাসন, লাল স্বাধীনতা, আরও অনেক কিছু দেখার আছে। সঠিক কাজ হয়েছে, মারাত্মক লেভেলের ব্যাপার। হাসনাত আব্দুল্লাহ বিতর্কিত করতে অতি আবেগ উৎসাহী সিদ্ধান্ত। ঠিক যেমন হাসিনাকে নিয়ে কিছু বলতে গেলে গ্রেপ্তার। তোমাদের সাথে কথা বলতেছি, আগে খেলো এরা মানে কি কমেন্ট করছে। এই হলো মত প্রকাশের স্বাধীনতা, ট্রাম্পের খুনের আসামি, এত কঠোর হওয়ার দরকার কি ছিল? বাক স্বাধীনতারই একটি অংশ। গরিবেরা, এখন শোনো, কথা হয়েছে যে বাক স্বাধীনতা বলতে কি, হাসু আবার শাসন আমলে আমরা যেটা দেখেছি, তার বিরুদ্ধে বিরুদ্ধে কি তার যে চুরি বাটপাড়ি ভণ্ডামির কথা যদি মানুষ বলতো তখনই ধরে লই দিত। আগে আপনার বাক স্বাধীনতা বলতে কাউকে কটূক্তি করা, গালি দেওয়া, হুমকি দেওয়া নয়। যেরকম ধরেন, বাক স্বাধীনতা কাকে বলে? ইসলাম ধর্ম নিয়ে আপনি কটূক্তি করবেন আর আপনাকে ছাইড়ে দেবে, এটা কোনো বাক স্বাধীনতা হয় না। ঠিক তেমনি আপনি যেহেতু এই কটূক্তি করেছেন, কী জন্য কটূক্তি করেছেন সেটা আপনাকে উত্তর দিতে হবে। ওকে, আপনি একজনকে চাইলেই কটূক্তি করতে পারবেন। আগে সে যে কাজটার জন্য আপনি কটূক্তি করেছেন, আপনি যদি সঠিক হন তাহলে মনে করবো যে না। আপনি যদি এখন ব্যাটিক হয়ে কটূক্তি করেন, সেটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না, ঠিক আছে? অতএব হাসনাত আব্দুল্লাহ এখন পর্যন্ত কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের খারাপ কিছু বলে নাই। সে বাংলাদেশের পক্ষে কথা বলে, দেশের পক্ষে কথা বলে। আমরা হাসনাত আব্দুল্লাহর পক্ষে আছে বাংলাদেশের মানুষ। অতএব তাকে কটূক্তি করা আপনার বাক স্বাধীনতার মধ্যে পড়বে না। কারণ একটা দেশপ্রেমিক, স্বাধীন, ভালো সার্বভৌমত্ব, যার পক্ষে লক্ষ কোটি জনতা আছে, তাকে আপনি কটূক্তি করতে পারেন না। কিন্তু হাসুয়াপার পক্ষে যে বিপক্ষে কথা বললেই জায়গাতে গ্রেপ্তার করা হয়েছে, হাসুয়াপার পক্ষে কারা ছিল? বাংলাদেশে 5% মানুষ হাসুয়াপার পক্ষে ছিল না। সে